বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা গাজরের হালুয়া। হ্যাঁ, না, বুটের হালুয়া, তাই না? গাজরও বলতে পারো, বুটও বলতে পারো, তাই না? আসলে এটা সত্যি গাজরেরই হালুয়া, দেখতে বুটের হালুয়ার মতন। ভেতরটা যে এত টেস্টি, আমি রিভিউ দিতে বাধ্য হলাম আর কি। না খেলে বোঝা দেয়, যদিও বলবে না খাইয়ে তুমি বলছো কেমন করে। হ্যাঁ, তোমাদেরকে খাওয়াতে তো পারছি না, আমার হয়ে তোমরাই খাও। এত অদ্ভুত টেস্ট, আমি এত মজা গাজরের হালুয়া এরকম আর কি খেয়েছি বলে মনেই পড়ে না। আসলে অদ্ভুত টেস্ট, ভিতরটা কী যে একদম মানে কি মাওয়া দেওয়া, খুবই মজা, অদ্ভুত আর কি। বরফির মতন, তক্তির মতন, কিন্তু আসলে তক্তিও না, সফট। কিন্তু আমার বোন বানিয়েছে, আমার বোন অসম্ভব গুণী, বড় বোন নন্দিনীর আম্মু অসম্ভব গুণী একজন মেয়ে। আসলে শেফ তাকে বলা যায়, করা যায়, যদিও সে কখনো পার্টিসিপেট করেনি, কিন্তু অদ্ভুত তার প্রতিটি আইটেম, তার যা যা সে রান্না করে, তৈরি করে, অদ্ভুত টেস্ট। চলো আমার সাথে তোমরাও খাও, না খেলে তো আর বোঝা যাবে না, বলা যাবে না, তাই না? হুম, অদ্ভুত, ভিতরটা যে কি মজা বলে বোঝানো দায়। হুম, আমি তো গোটা একটা খেয়ে নিয়েছি, বাধ্য হয়ে রিভিউ করলাম, এখন আবার খাচ্ছি। বলা যাবে না, যারা পারো তারা হয়তো বুঝতে পারছো, গেস করতে পারছো। অদ্ভুত, ভিতরটা বেশি টেস্টি একদম। ভিতরে মানে কি মাওয়া দেওয়া, কিন্তু খুব সফট ভিতরটা। আবার ওদিকে দেখো, তক্তির মতনই মনে হচ্ছে, যেটা সাধারণত মানুষ করে, দেখতে মনে হচ্ছে বুটের হালুয়া, আসলে বুটের না। অদ্ভুত টেস্ট, লাভলি, আমার বোনের নাম। লাভ ইউ, সমস্ত ক্রেডিট ওর, এত মজা না বলে পারলাম না, রিভিউটা তাই দিলাম। অদ্ভুত টেস্ট, বলার অপেক্ষাই রাখে না। আমি রেসিপি দিতে পারছি না, বোন জানে। অদ্ভুত মজা, অদ্ভুত, কি যে মজা।